নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক এবং আজকে আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগে আপনাদের দেখাবো আমাদের পুরীর যাত্রা। আমি পুরো নাইট ড্রাইভ করে যাব। তো এখন রাত 10:30 বাজছে। আমরা আধ ঘন্টার মধ্যে বেরোবো। আমার সঙ্গে হচ্ছে আমার দিদির ফ্যামিলির সবাই। হ্যালো, আমি অনন্যা। আমি হচ্ছি প্রিয়াংশু দাস। আমি আগেও গেছিলাম দেওঘর ট্যুরে, গিয়ে মজা এসেছে। এটা আবার যাচ্ছি, খুবই আনন্দ করব এই পুরো জার্নিটাতে। লেটস গো। আমাদের সকলের বাড়ি কর্ণগড়ে, তাই আমরা সকলে ডিনার সেরে রওনা হয়ে গেলাম পুরীর উদ্দেশ্যে। এই ব্লগে আমার কলকাতা থেকে পুরী যাবার নাইট ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। মোট 8টি টোল পড়ে এই রুটে এবং রাতে ট্রাভেল করলে অ্যাপ্রক্স 8.5 ঘন্টা থেকে 9.5 ঘন্টার মধ্যে পুরী পৌঁছে যাওয়া যায়, যেটি প্রায় 510 কিলোমিটার মতন পড়ে। আজকে আমরা প্রথম টোলে এলাম। এখন বাজে 11:30। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। রাত 11টার সময় বেরিয়ে 11:30টার মধ্যে পৌঁছে যাই দুলাগড় টোল প্লাজা, আর সেখান থেকে আরও আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাই কোলাঘাট। এখন রাতের 12:10 বাজছে। আমরা দাঁড়িয়েছি চা খেতে, কারণ এখনও অনেকটা রাস্তা বাকি। তো চা খেয়ে নিলে একটু ঘুমটা কম পাবে, তাই চাটা ভালো খেতে। অনুপম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চা খাওয়া চলছে আমাদের। আমরা যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। বাঁ দিকে গেলে হচ্ছে দীঘার পথ, মন্দারমণি, তাজপুর সব এই বাঁ দিক দিয়েই যাওয়া হয়। আমরা যাব সোজা। আমরা এসে গেছি আজকে দ্বিতীয় টোলে। কলকাতা পুরী রুটের অ্যাডভান্টেজ হচ্ছে এই রাস্তাগুলো এমনিও ফাঁকা অন্য হাইওয়ের তুলনায়, তাই খুবই রিল্যাক্স করে এই রাস্তায় গাড়ি চালানো যায়। আজকে চলে এলাম আমাদের থার্ড টোলে। থার্ড টোল ক্রস করবার পর থেকেই হাইওয়েতে কোনো আলো ছিল না। এটা খুবই স্বাভাবিক বেশিরভাগ হাইওয়ের ক্ষেত্রে, তাই গাড়ির হেডলাইটে যেটুকু দেখা যাচ্ছিল সেটা দেখেই চালাতে হয়েছিল। রাতের অন্ধকারে আশপাশটা দেখানো যায়নি। আমরা এসে গেছি আমাদের চতুর্থ টোলে এবং উড়িষ্যার প্রথম টোলেটা। উড়িষ্যাতে গাড়ি বা বাইক নিয়ে গেলে কিছু জিনিস খেয়াল রাখবেন। প্রথমত স্পিড লিমিট। বাইকের জন্য 60 ও গাড়ির জন্য 80। এটা মেনটেন করবার চেষ্টা করবেন, নইলে অনলাইনে চালান খাবেন। আমি গাড়ির স্পিড 80-র তলায় রেখেছিলাম। দ্বিতীয়ত হলো গাড়ির পেপারস, যেগুলো যেন ফেল না থাকে, কারণ কিছু কিছু টোলে দাঁড়ানোর সময় গাড়ির নাম্বার দিয়ে স্ক্যান করে কেস দিয়ে থাকে। আমরা এসে গেছি আমাদের ফিফথ টোলে এবং উড়িষ্যার সেকেন্ড টোল। আমরা এখন জামধাড়ি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে আমরা আবার চা ব্রেক নিচ্ছি, কারণ একটু চোখটা ঘুম ঘুম লাগছিল। 3:47 বাজছে, এখনও বেশ খানিকক্ষণ গাড়ি চালাতে হবে। আর আমরা খাবো এখানে চা। ফুচকা ছেলে চা খাচ্ছে। এখানে একটু রাস্তাটা খারাপ পেয়েছি এবং বেশ খারাপই পেয়েছি। দেখতেই পাচ্ছেন
খুবই স্লোলি এখান থেকে যেতে হবে, কারণ অনেক বড় বড় গর্ত আশা করি দেখতে পাচ্ছেন। কিছু মাস আগে যখন এসেছিলাম তখন এতটা খারাপ কন্ডিশন ছিল না এখানে, কিন্তু আপাতত রাস্তা ওপরে হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, তার জন্য এখানটাতে এরকম রাস্তার অবস্থা। কিছু দূর খারাপ রাস্তা ক্রস করে পড়লো আমাদের নেক্সট টোল। আমরা এসে গেছি আমাদের 6 নম্বর টোলে। নতুন ট্রিক দেখুন, নতুন ট্রিক এসব ডাক পাক কাটা। ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ চালানোর পর লক্ষ্য করলাম যে ভোরের আলো ফুটছে। 6 টোল থেকে 7 টোলের মাঝে ভোরের আলো ফুটে গেল। এসে গেছি আমরা আমাদের 7 টোলে। এখানে ক্রস করে, এই টোলটা ক্রস করে আমরা উঠবো কটকে। এটা হচ্ছে মহানদী ব্রিজ। এখান থেকে কটক 4 কিলোমিটার দূর। Change your energy, yeah, you switch things up. Now you seem but not in me. But was that even for? Was you playing your games? Was you really bored? No, I really should've known. Be with that in May till we hit a red light. Then I see the signs. Oh, after all that time, it's a shit for. এখান থেকে বাঁ দিকে পুরী যাওয়ার রাস্তা পড়ে, সোজা গেলে পড়ে ভুবনেশ্বর। এখান থেকে পুরী মাত্র 70 কিলোমিটার মতো। পুরো রাস্তা ছিল এমনি স্মুথ, রাতে যাওয়ার জন্য ছিল একদম ফাঁকা, আর শুধু কিছু কিছু জায়গায় ছিল একটু খারাপ প্যাচেস। গেছি আমাদের 8 নম্বর টোল, আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল টোল। এরপর কোনো টোল নেই, কারণ এখান থেকে পুরী মাত্র 50 কিলোমিটার দূর। তো আমরা একটা টোলে লাইন দেবো। এই গাড়িটার পেছনে দেওয়া ভালো। আমার বাঁ দিকে একটা ডাবল ডেকার বাস আছে, এটা উড়িষ্যার ট্যুরিজম বাস মনে হচ্ছে যতদূর সম্ভবত। এই গেটটা দেখতে খুব ভালো লাগে যখনই বাই রোড আমরা আসি, তার কারণটা হচ্ছে মনে হয় এসে গেছি, যদিও এখান থেকে 40-42 কিলোমিটার দূর আছে, তবুও এসে গেছি এই ফিলিংটা আছে। ডান দিকে পড়ে প্রাইভেট বাস স্ট্যান্ড। রাত 11টায় বেরিয়ে 3টে ব্রেকস নিয়ে আমরা পৌঁছে যাই সকাল 7:50-এ, এবং আমার গাড়ি হুন্ডাই ভেনিউ টার্বো 19 লিটার পার কিলোমিটার মাইলেজ দিয়েছিল। এই হচ্ছে আমাদের হোটেল মদন ভিলা, আগে থেকে বুক ছিল। এসে গেছি আমরা। তো বন্ধুরা, আমরা এসে গেছি। এখন বাজছে হচ্ছে 7:54, আর এই হোটেলটা আমার জামাইবাবু বুক করে রেখেছিলো। তো এখানে আমি কোনো রকম নাক গলাইনি, নয়তো এদের পার্কিং বাইরে,
ভেতরে থাকলে বেশি খুশি হতাম। যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো আমরা এসে গেছি, তো খুব ভালো মতন এসেছি নাইট জার্নি করে। এখন তো রেস্ট নেবো, আর এই ব্লগটা এখানেই শেষ। পরের ব্লগে আপনাদের দেখাবো আমরা পুরীতে কী কী করলাম, তো সেটা দেখবার জন্য একটু অপেক্ষা করতে হবে, সেটা দ্বিতীয় পর্বে আসবে। অ্যাজ অফ নাও যদি এই ব্লগটা আমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এইভাবেই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।